আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে বলবো সুখ সংবাদ। গতকালকে ইরানের হামলায় ইসরায়েলের যে নেতানিয়াহুর বাসভবনে হামলা করছে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং নেতানিয়াহু শুনছি আঘাতপ্রাপ্ত হয়েছে, আবার কেউ কেউ বলছে সেখানে মারাও গেছে। এখনও সঠিক কনফার্ম পাইনি আমরা যে আসলে ঘটনা কী হয়েছে। আর দ্বিতীয় কথা হলো ভাই, যে মানে বিভিন্ন এশিয়া মহাদেশে আমাদের প্রবাসী ভাইরা যদি না থাকতো তাহলে আল্লাহর কাছে দোয়া করতাম যে ইরান যেন মানে যে সমস্ত রাষ্ট্রে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো আছে সব যেন ধ্বংস হয়ে দেওয়া হয়। দেখেন আজকে মুসলিম রাষ্ট্র হয়ে মুসলিম রাষ্ট্রের পাশে দাঁড়ায় না, খুবই দুর্ভাগ্যজনক। কাতার, তারপরে সৌদি, তারপরে কুয়েত, বাহরাইন, বড় বড় রাষ্ট্রগুলা ইরানের পাশে দাঁড়ায় না। ইরান একজন মুসলিম রাষ্ট্র যারা এই দুনিয়াতে একাই এখন মানে নেতৃত্ব দিতে আছে, আর সবাই খালি মুখে মুখে ইসলাম করতেছে, কাজে বাজে না। তো আমাদের কপালটা ভালো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেন্ট মার্টি হোক বা দেশের কোনো অঙ্গ যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে নেই, দেয় নেই। সে দেয় নেই দেখেই তো আজকে তার পতন হয়েছে। যদি পতন না হইতো, সে যদি ক্ষমতা থাকার চেষ্টা করতো আজকে তো দিত। আর যদি দিত তাহলে আমাদের বুকের উপর এরকম মিসাইল দিয়ে একটা পড়তো, আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। আল্লাহ আমাদের রক্ষা করছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। শেখ হাসিনা পতন, সে দেশ থেকে চলে গেছে বা ক্ষমতা ছাড়ছে, আবার হয়তো আল্লাহ তাকে ক্ষমতা এই কারণে আনতেও পারে, কারণ সে ফেরাউনদের কাছে দেশ বিক্রি করে নেই। আজকে নাহলে এই মিসাইল দু একটা আমাদের এই গরিবের বুকে পড়তো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।